নওগাঁর নিভৃত পল্লী পতিশর প্রকৃতি আর ইতিহাসের এক অনন্য মিলনস্থল, যেখানে জমিদারি কাচারির ছায়ায় লেখা হয়েছিল বাংলা সাহিত্যের অমর রচনাবলী। পতিশরের এই জমিদারি কাচারি বাড়িটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার কেন্দ্র। কৃষক প্রজাদের দেখভাল, জমিদারি ব্যবস্থাপনা এবং একান্ত নির্জনে সাহিত্য চর্চার আদর্শ স্থানও ছিল এটি। কাচারি বাড়ির প্রধান ফটকের দুপাশে দণ্ডায়মান সিংহ জোড়া যেন সময়ের প্রহরী। এদের স্থির দৃষ্টিতে যেন আজও জ্বলজ্বল করে রবীন্দ্রীয় ঐতিহ্যের গৌরব। শত বছরের ধুলাবালি ছাপিয়েও সিংহদ্বয় ছড়াচ্ছে ঐতিহ্যের জৌলস। পতিশরের এই কাচারি বাড়িতে কবি একাধিকবার এসেছিলেন। এখানে বসেই রচনা করেছিলেন বিখ্যাত উপন্যাস গোরা, লিখেছিলেন চিত্রা চৈতালি, শিশু সাহিত্য তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের ছোট নদী। পতিশর কেবল একটি স্থান নয়, এটি ছিল কবির অফুরন্ত লেখনীর ভাণ্ডার। আজও যেন পতিশরের বাতাসে ভেসে আসে কবির শব্দমালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে এতটাই আমাদের জন্য করছেন, শিক্ষা ব্যবস্থা, তারপরে আপনার রাস্তাঘাটের জন্য, এটা একদম মঙ্গা কবলিত এলাকা ছিল। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এইখানে আসছেন, এইখানে এসে বসবাস করছেন, আমাদের জন্য তথা নওগাঁ জেলার জন্য আমাদের একটা গর্বের বিষয়। রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠানটা 3 দিন এখানে কলেজ মাঠে রবীন্দ্র মেলা বসছে। এখানে মিষ্টান্ন দোকান, তারপর নাগরদোলা, সার্কাস, দোলনা। হ্যাঁ, এটা তো এই অঞ্চলের জন্য একটা উৎসবের স্থান। প্রতি বছর একটা অভ্যাস এই অঞ্চলের মানুষের, 25শে বৈশাখ আসলেই এই অঞ্চলের মানুষ ঝেড়ে মুছে উঠে। কাচারি বাড়ির পাশ দিয়ে বয়ে চলা নাগর নদ, এ নদীর শান্ত জলধারায় প্রতিফলিত হয়েছে কবিগুরুর চিন্তা, অনুভব। নগরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে তিনি খুঁজে পেয়েছিলেন নিজের সৃষ্টির নির্ঝাস। পতিশরের মাঠে দাঁড়িয়ে থাকা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই চিরচেনা ছবি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতার জন্ম হয়তো এরকম কোনো বিকেলে এমন তালগাছের ছায়াতলেই হয়েছিল। পতিশরের মানুষের মন জয় করেছেন, পতিশরের মানুষ তাকে জয় করেছেন এবং পতিশরকে তিনি জাগ্রত করেছেন। এই পতিশরে রবি ঠাকুরের স্মৃতি আমার মনে হয় সারা জীবন বিজড়িত থাকবে। কবিকে স্মরণ করেন এই জন্য, এই যে বই পুস্তকে যে জ্ঞানের বাণী উনি ছড়িয়ে গেছেন, যে আলোর পথ দেখে গেছেন, সেই পথ তো শুধু বৈশাখ মাসের জন্য নয়, সারা বছর, সারা যুগ যুগ ধরে, শতবর্ষ ব্যাপী ধরতে গেলে এনার এই জ্ঞানের আলো ছড়িয়ে ছিটে বিশ্বে আছে। কাচারি বাড়ির প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে কবিগুরুর স্পর্শ। তার ব্যবহৃত চেয়ার টেবিল, লিখন সামগ্রী সবই যেন কালের সাক্ষী। এখানেই বসে তিনি রচনা করেছিলেন বহু ছোট গল্প, যা আজ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালের 13ই জানুয়ারি তার নিজ পরগনা পতিশরে এসে বুঝতে পেরেছিলেন যে এই এলাকার হতদরিদ্র মানুষ দাসত্ব গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আছে এবং সেখান থেকে মুক্তি করার লক্ষ্য নিয়ে পতিশরে কৃষি সমবায় ব্যাংক খুলে গরিবদের সহজ শর্তে ঋণ দিয়ে মুক্ত করেছিলেন। পাশাপাশি ছেলে এবং জামাতাকে আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটি থেকে কৃষিতে উচ্চশিক্ষা দিয়ে নিয়ে এসে কলের ট্রাক্টর এনে আধুনিক কৃষি ব্যবস্থার গোড়াপত্তন কবিগুরু পতিশর থেকে করেছেন। পতিশরে লেখা হয়েছিল সমাপ্তি, ডাকঘর, গল্পগুচ্ছ এর কিছু গল্প। এই নিভৃত গ্রাম তাকে দিয়েছিল চরিত্রের রসদ, জীবনবোধের গভীরতা। পতিশরের প্রকৃতি আর মানুষের জীবন ছিল তার কল্পনার অফুরন্ত উৎস। প্রতি বছর রবীন্দ্র জন্ম জয়ন্তীতে সরব হয়ে ওঠে এই পতিশর। এবার 164তম জন্ম উৎসবে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক আলোচনা আর কবিতা আবৃত্তি। এই নীরব গ্রামটি একদিন বাঙালির আত্মার কবিকে আশ্রয় দিয়েছিল। পতিশরের মাটি, হারিয়ে যাওয়া তালগাছ আর এই নাগর নদ আজও বয়ে চলেছে রবীন্দ্রনাথের স্মৃতি। নগর পতিশর থেকে এমআর রকি, সময় সংবাদ।